শাশুড়ি আম্মা, আমি একটু কপুর গেলাম, ওই যে পাশের বাড়ি ওই যে মুসলমানে কিছু গিফট কিনতে যেতে হবে। ঠিক আছে যাও। এ আম্মু, তুমি যাবে? না। ঠিক আছে, কিছু তো টাকাও নিতে হবে। যাই যাই, কিছু টাকা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ যাও। 2000 টাকা নিয়ে নিলাম, এখন আবার কি হবে? আরে জুতোটা পরে যাও, মাসে তো ফকির নিব। এই শাশুড়ি আম্মা, মেয়েটাকে যেন দেখে রাখে। হ্যাঁ, আমি তাহলে চললাম একটু পাশের বাড়িতে, কিছু গিফট কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এই তো কিছু গিফট নিয়ে এসেছি গো। আম্মা, এই নাও, এগুলো রেখে দাও। আর ওই যে আমি চাচিদের বাড়িতে যাচ্ছি, তুমি একটু না ওর বাপকে বলে দিও যে আমি চাচির বাড়ি গিয়েছি, আজকে আসতে পারবো না। মার বাড়িতে কদিন ধরে যাইনি, আজকে একটু ঘুরে আসি আমি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। কেমন আছো মা? যেতে তো দেবেই না, আমি তাও শাশুড়ির কাছে কিছু কিছু করে নিয়ে আসলাম। ঠিক আছে মা, চলে যাচ্ছি, 2000 টাকা রেখে দাও, আমি এবার বাসায় চলে যাচ্ছি। না গেলেও চেঁচামেচি শুরু করে দেবে। আম্মা, আমি চলে এসেছি। আমার মাটা কেমন হয়ে গেছে, চলো চলো তোমাকে গোসল করিয়ে দিই। গোসলটা একটু করে না। এই মা, মোটরটা দিয়ে আপনি খেলা করছেন, দেন মোটরটা দিয়ে গোসল করিয়ে দেই, কাপড়টা ভালো মতো চেঞ্জ করিয়ে দিই। অনেক সুন্দর লাগছে গো, একটু মেকআপ করিয়ে দিই। মেকআপটা না অনেক সুন্দর, আমার মা অনেক ভালো। ও দেখিনি তো, ঠিক আছে। আরে আম্মা, আমার মেয়ের ক্লিপ কোথায়? জানি না বৌমা। আরে ক্লিপটাও হারিয়ে ফেলেছে। ঠিক আছে, তাহলে এই কানের দুটো লাঠিটা কোথায়? জানি না মা, একটু খুঁজে নিন না। ঠিক আছে, আমি